বেন সাহেব আপনার গেট অনেক সুন্দর করে সাজিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কিন্তু আগে থেকে সবকিছু কিন্তু পাকাপোক্ত হয়ে গেছে। হ্যাঁ, আমরা আগেই বলেছি যে আমরা বিয়েতে কোনো যৌতুক নেবও না এবং গেটে কোনো টাকা দিবও না। তা তো হবে না, মেয়ে নিতে এসেছেন আর টাকা দিবেন না? নো মানি নো হানি। এই কি বলিস তোরা? নো মানি নো হানি। ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি, তোমার বউ এখানে কি করতেছে? শরবত নিয়ে আসছে, মান সম্মানের ব্যাপার না? বউ কি কখনো গেটে আসে? চুপ কর, আন্দাজে বউ করছিস। কি বলিস, ও তোর বউ না কেন, ও তো শালি। ভাই আমি ছবি দেখেছি না, এটাই আমার বউ। দেখছি না কত সুন্দর, কত স্লিম, এটাই। আরে বাবা, ছবিতে তাকে দেখছিস, এটা তো বড় বোন, এটা তো ছোট বোন। আর বোনরা সবসময় একরকম হয়ে দেখতে চায় না। তোমার শালি এত সুন্দরী, না জানি আমার বউটা কত সুন্দর হবে। হ্যাঁ, কাজ করতে পারবেন ভাই? আমি একটু আমার বউয়ের সাথে কথা বলতে চাই, একটু দেখা করে ব্যবস্থা করে দেন না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একটু পর কাজে সাহেব আসবে, বিয়ে পড়ানো হয়ে যাক, তারপর তোর বউকে দেখিস। ভাই আপনি জানেন না, আমার বিয়েটা হুটহাট করে হয়ে যাচ্ছে। বিদেশ থেকে আসতে আসতে এয়ারপোর্ট থেকে এখানে চলে এসেছি। কিন্তু আরো ভালো, বিয়ের আগে যদি বউকে না দেখা হয় না, এটা একটা আলাদা ফিল আছে। মনে কাছে বাসা ঢুকবি, বউয়ের ঘোমটাটা তুলবি, তারপর আস্তে করে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবি। এটা কি ফিল জানিস তুই? প্লিজ ভাই, এমন করতেছেন, একটু দেখা করে ব্যবস্থা করে দেন না। ভাই, বাবা যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবেন যে ওয়াশরুমে যাচ্ছে। হ্যাঁ তোরা থাক, আমি আসছি। কি ব্যাপার, আপনারা প্যান্ডেল ছেড়ে উপরে কি করছেন? দুলাভাই দেখি বেআইদের মতো সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা কি? না মানে না মানে ইয়ে মানে কি দুলাভাই? না মানে এই যে তোমার দুলাভাই পেয়েছে, একটু ওয়াশরুম দরকার। কেন বেআই, আপনারা নিচে যেখানে প্যান্ডেলে বসেছিলেন তার ঠিক ডান পাশে একটা বাথরুম ছিল, দেখতে পাননি বুঝি? সেটা তো দেখেছি, কিন্তু বিয়ে বাড়ির সবাই সেখানে যাচ্ছে। হ্যাঁ, সবাই সেখানে যাচ্ছে, নতুন বর হিসেবে তার দরকার একটা এক্সক্লুসিভ ওয়াশরুম। তো প্লিজ হেল্প। কিন্তু উপরের সবগুলো রুমই তালা মারা, শুধু আপুর রুমটাই খোলা আছে। এই মুহূর্তে আপুর রুমে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে দুলাভাই? হ্যাঁ আমি তো সেখানেই যেতে যাচ্ছি। না মানে তোমার আপু তো কিছুক্ষণ পর আমার বউ হয়ে যাবে, তো গেলে সমস্যা কি? চলো। তা ঠিক, কিন্তু কোনো কিন্তু নেই, তোমার দুলাভাই না, আর তুমি নিয়ে গেলে কোনো সমস্যা নেই, বাড়িকে কিছু বলবে না প্লিজ। ঠিক আছে চলুন। ভাই আপনি বাইরে দাঁড়িয়ে পাহারা দিন, আমার খুব ভয় করতেছে। দুলাভাই, এটা আপু, ভিতরে গেলে আপনাকে ওয়াশরুমটা দেখিয়ে দেবে। তোমার আপু দেখালে তো হবে না, তোমাকে দেখাতে হবে। মানে? না মানে ওয়াশরুম দেখাতে হবে। আর তোমার আপুর সাথে কি নাকি আছে, আমার তো খুব লজ্জা করতেছে। দুলাভাই, আপনার জন্য বিয়ে বাড়িতে আমি একটু আনন্দ করতে পারবো না? আপনি তো এখন আমার দুলাভাই হননি, এখনই এত প্যারা দিচ্ছেন। দুলাভাই বলে জানি কি কি আছে আমার কপাল। আচ্ছা চলুন যাই। আপনি এখানে থাকেন। আসুন না, আসুন। এই যে এইদিকে ওয়াশরুম। সত্যি বলতে আমি আসলে ওয়াশরুমে যাওয়ার জন্য আসি, তোমার আপুকে দেখার জন্য এসেছি। দুলাভাই, এই জন্যই তো বলি মনটা এত উতালা পাতালা কেন। আপু দেখো কে এসেছে। দুলাভাই আসেন না, বসেন, আপুর সাথে কথা বলেন। না না দরকার নেই। কেন দরকার নেই? অবশ্যই দরকার আছে, বসেন, আসেন না যান। না বাইরে যাবো। দুলাভাই লজ্জা পেয়েন না। চলেন। পছন্দ হয়নি? ঝামেলা আছে, চলেন। কি রে, যাওয়ার সময় বউয়ের ঘরে ঢুকলে কত সুন্দর হাসি মুখ নিয়ে আসলে, বের হয়ে একদম হয়ে ভূত দেখছস? ভাই আমি বিয়ে করতে পারবো না, এই বিয়েটা বন্ধ করে একটু ব্যবস্থা করেন। তোর কি মাথা মাথা খারাপ হয়েছে? বিয়ে করতে পারবে না মানে কি? আমি ভিতরে যে দেখি একটা আলুর বস্তা, বিয়ে শাড়ি পরে রুটির কোলা খাচ্ছে। আস্তে কথা বল। আর তুই বিয়ের আগে পিকচার দেখিস নেই? ছবি দেখলাম কত সুন্দর সুদর্শন, আর এখানে এসে দেখি আকাশ পাতাল পার্থক্য। শোন, বাড়ি ভর্তি মেহমান, বুঝছিস, এত কিছু উপেক্ষা করে না বিয়ে ভাঙা সম্ভব নয়। তোকে না বিয়েটা করতে হবে। দেখেন ভাই, আমি বিয়েটা করতে পারবো না মানে পারবো না, তবে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তার ছোট বোনটা আমার পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। খুব মিষ্টি কথা বলেছিস। এটা যদি বিয়ে বাড়ি সব লোকজন জানতে পারে না, আমাদের বড় পক্ষের লোকজনকে। তারপরে ভাই আমি মেয়েকে বিয়ে করবো না মানে করবো না, আপনি বাবাকে বোঝান। আঙ্কেলকে বলবো, আঙ্কেল যদি জানতে পারে তুই বিয়ে করবি না, আঙ্কেল তোর গাছে ঝোলাবে, ঝোলায়া কাঁচা কুঞ্চি চিনো, কাঁচা কুঞ্চি দিয়ে তোর পিঠা। বাবাকে বোঝান প্লিজ। আসেন, আমার কথা শোন শোন শোন। কি ব্যাপার নাবিল, তুমি এখানে কি করছো? যাও স্টেজে গিয়ে বসো। আঙ্কেল ওই আপনার সাথে একটু কথা বলবো। নাবিল কি বলবি বল। আমি বাবা আঙ্কেল ওই একটু পার্সোনাল কথা বলবো তো, সাইডে। বিয়ে সাহেব জি, আপনি কথা বলতে থাকেন এবং ওদিকটা দেখতেছি কাজী সাহেব কত দূর আসে। নে বল কি হয়েছে? বাবা তুমি এই বিয়েটা ভেঙে দাও, আমি এই বিয়ে করবো না। কি এটা ফাজলামো করার সময় না নাবিল, যা গিয়ে বস। বাবা আমি ফাইজলামি করতেছি না, ওই মেয়েকে আমার পছন্দ হয়নি। পছন্দ হচ্ছে না কেন? বিয়ের আগে তো তোকে আমি ছবি দেখিয়েছিলাম তাই না? তখন তো কোনো আপত্তি করিসনি। বাবা ছবিতে দেখেছিলাম একটু, আর এখানে এসে একটা আলুর বস্তা দেখতেছি। না না বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। ছি, আশেপাশের লোক শুনলে কি বলবে? কয়েকদিন ডায়েট করলে ঠিক হয়ে যায়, স্লিম হয়ে যাবে। আমি এত কিছু জানি না, আমি এই বিয়ে করবো না মানে করবো না। আর তুমি যদি আমাকে বেশি প্রেশার দাও আমি পালিয়ে যাবো। শোন, ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওকে বোঝা ভালো করে। কাজী সাহেব চলে আসছে, আপনাদের কথা যদি শেষ হয়ে থাকে চলেন আমরা আগাই।
জি প্লিজ চল এসে। ভাই এখন আমি কি করবো? এখন কিছু করার নেই, আগে চলে যে বসি, তারপর পাখিটা দেখতেছি। রাইট। দুলা ভাই, আপনি নাকি আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ রেখেছি, তোমাদের তো কোনো খবরই নেই, তুমি কিছু করবে না নাকি? করবো? কি করবো? বিয়ে বাড়িতে শালীরা কি করে তুমি জানো না নাকি? বিয়ে বাড়িতে শালীরা তো অনেক কিছুই করে, আমরা আপনার জন্য কি করতে পারি? সব যদি আমি বলে দিই তাহলে মজাটা থাকবে কোথায়? আমরা তো বুঝতে পারছি, আপনিই বলেন। বলেন না, আপনি কি চান আমাদের কাছে? তোমরা আমার জুতো চুরি করবা? দেখছেন না দুলা ভাই, আমরা কত প্রেশারের মধ্যে আছি। কাজী সাহেব চলে এসেছে, বাবা বলেছে আপনাকে তাড়াতাড়ি রেডি করতে। তাই বলে তোমরা আমাকে এভাবে বঞ্চিত করবা? আমি সে কত স্বপ্ন নিয়েছিলাম তোমরা আমার জুতো চুরি করবে, আমি তোমাদেরকে টাকা দিব। এত করে যখন বলছে, আচ্ছা দাম তো জুতা ভাই, জুতাটা দাম। নিজে থেকে জুতাটা দিয়ে দিল। এই নিন দুলা ভাই জুতাটা, মনে করেন আমরা চুরি করে আপনার কাছে দিয়ে গেলাম। এখন আপনি খুশি হয়ে আমাদেরকে কত দিবেন বলেন তো? এই তোরা কত চাস? আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আমাদের চাহিদা আবার অত বেশি না, মাত্র 5,000 টাকা দিলেই হবে। কি রাজি? মাত্র 5,000 টাকা? আচ্ছা নাও, সব টাকাই রাখো। কিছু বুঝতে পারছি না, দাম কুছ কালা লাগে না। নাও নাও। উত্তরা 7 নম্বর সেক্টর নিবাসী মোহাম্মদ জয়নাল হকের ছেলের সাথে 10 লক্ষ টাকা দেনমোহর বুঝিয়া পাইয়া বিবাহে আপনার সম্মতি থাকলে বলুন কবুল। কবুল বলো। বলে ফেল মা কবু। চাচা চালু করে চালান, বর তখন গেছে গা। কি হয়েছে? গেল পাঁচ কিন্তু একদম জিরো হয়ে যাচ্ছে, জলদি। এই তুমি ধরো 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 ধরো। সমস্যাটা কি সেটাই তো বুঝতে পারছি না। রোগীর পাশে এত লোক থাকা ঠিক না, তাহলে রোগী আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। রোগীর পাশে যে কোনো একজন থাকেন। আপনি থাকছেন? শুনুন, রোগীর অবস্থা কিন্তু খুবই খারাপ। পেটের মধ্যে গ্যাস জমে আছে, মুখের মধ্যে পাইপ দিয়ে গ্যাস অন্য জায়গা দিয়ে বের করতে হবে। বাঁচা মরার প্রশ্ন, খুবই খারাপ অবস্থা রোগীর। না ডাক্তার সাহেব, আমি সম্পূর্ণ সুস্থ, ভালো আছি। জি, সেটা আমি আগেই বুঝতে পেরেছি। তবে অসুস্থ হওয়ার নাটকটা কেন করেছেন আপনি? আসলে ডাক্তার সাহেব, আমি বিয়েটা করতে চাই না। কেন বিয়ে করতে চাচ্ছেন না কেন? যে অনেক ঘটনা, আপনার কাছে রিকোয়েস্ট, এই সবাইকে বলেন আমি অনেক অসুস্থ, 7 দিন আমাকে বেড রেস্টে থাকতে হবে। আমি যদি বিয়েটা করি আমি মানসিক রোগী হয়ে যাবো। So, আপনাকে রিকোয়েস্ট, আপনি এতটুকু রাখেন। কেমন ধরেন ডাক্তার সাহেব? ভাগ্যটা ভালো যে আপনারা সময় মতো রোগীকে হসপিটালে নিয়ে আসছেন। আর একটু দেরি করলে এই রোগীকে বাঁচানো মুশকিল হয়ে যেত। আমি আপাতত কিছু মেডিসিন লিখে দিচ্ছি, কোনো চিন্তা করবেন না। রোগীর জ্ঞান ফিরেছে, খুব ভালো আছে। একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, পুরো 1 সপ্তাহ রোগীকে ওই বেড রেস্টে রাখতে হবে, কোনো রকম পরিশ্রম করানো যাবে না। জি। এখন কেমন লাগছে দুলা ভাই? একটু ভালো। আলহামদুলিল্লাহ। বিয়েটা তো 7 দিন পিছানো হয়েছে জানেন। আপনি আগে সুস্থ হন, তারপরে বিয়েটা হবে। আসি দুলা ভাই। বাবা, আমার কেন জানি খুব সন্দেহ হচ্ছে, একটা সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে কিভাবে অসুস্থ হয়ে যায়? সন্দেহের কি আছে? অসুস্থ তো হতেই পারে। আর তুমি সবকিছু খুব সহজভাবে কেন দেখো বলো? দেখলে না বিয়েটা 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছে। দেখ রমা, ওরা তো ছেলে পক্ষ, আমি জোর করে তো আর কিছু বলতে পারি না। তুমি বলতে পারো না তা ঠিক আছে, তো আমি ও তুমি চলে আসছো? আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আচ্ছা বলেন তো ঘটনাটা কি? কিসের ঘটনা বলো তো? আপনাকে দেখে তো কোনোভাবেই অসুস্থ মনে হচ্ছে। খুব সুন্দর করে নাচতে নাচতে রেস্টুরেন্টে চলে এসেছেন, তাহলে বিয়েটা কেন ক্যান্সেল করলেন? সত্যি বলবো, অবশ্যই সত্যি কথা শোনার জন্য আমি এখানে এসেছি। আমার না তোমার আপুকে পছন্দ, আমার তোমাকে পছন্দ, তোমাকে আমার ভালো লেগেছে। আপনাকে মাথা ঠিক আছে? কি বলছেন এসব পাগলের মতো কথাবার্তা? আমার সবকিছু ঠিকঠাক আছে, আমার তোমাকে পছন্দ হয়েছে। আর সেদিন অজ্ঞান হয়ে অভিনয়টা বিয়েটা ভেঙে দেওয়ার জন্যই করেছিলাম। আপনি সেদিন অভিনয় করেছেন? ছি, আপনি এতটা খারাপ। তুমি আমাকে ভুল বুঝতেছো, তোমার প্রতি আমার দুর্বলতা তুমি বোঝার চেষ্টা করো। কোনো কথাই শুনতে চাচ্ছি না তোমার কি আমাকে পছন্দ হচ্ছে না? আপনার মুখ থেকে। আমি আর একটা বাজে বাজে কথা শুনতে চাচ্ছি না। আমি আগেই বলেছিলাম ছেলেটার মধ্যে কোনো ঝামেলা আছে। তো বড় বেয়াদব, তুমি চিন্তা করো বাবা। সবকিছুই বুঝলাম, ছেলে পছন্দ করেছো তো তাতে কি হয়েছে? তো ছেলের বাবা তো তোর বড় বোনকে দিয়ে বিয়ে করাতে চায়। সবকিছু কেমন জানি গোজামিল হয়ে গেল। এভাবে বিয়ের কাজ হয় নাকি? ওই ছেলেটার সঙ্গে তোর বিয়ে দিব আপু, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, আমি ছেলের বাবার সাথে কথা বলে দেখি তিনি কি বলে। সব মানুষ জানাজানি হয়ে গেছে, বিয়ের সবকিছু ঠিকঠাক, এখন তোর মেয়ে পছন্দ হচ্ছে না, এটা কেউ মানবে? বাবা তুমি শুধু শুধু না আমার উপর রাগ করতেছো। আচ্ছা তুই কি চাস বলতো? বাবা, তুমি একটা কাজ করো, তুমি মোহনা বাবাকে কল দাও, তাদেরকে তুমি একটু বুঝিয়ে বলো মারিয়াকে নয়, ছোট বোন মোহনাকে পছন্দ করো। আমার তো মনে হয় তোর মাথায় সমস্যা আছে, তোকে তো ডাক্তার দেখানো উচিত। বিয়ে ভেঙে দিয়ে বলছিস তুই পাত্রীকে না পাত্রের ছোট বোনকে পছন্দ। ছি, নির্লজ্জ তুই। এসব আগে জানলে বিদেশ থেকে আসতে বলতাম। মানে এখন যদি বিদেশ থেকে চলে এসেছি, কিছু একটা ব্যবস্থা করো। হ্যালো, কেমন আছো মোহনা? আপনি আপনি ফোন করেছেন কেন?
আমি আমার বাবাকে তো মোটামুটি ম্যানেজ করে ফেলেছি। ম্যানেজ করেছেন মানে? আমার আর তোমার বিয়ের ব্যাপারে আমার বাবার সাথে আমি কথা বলেছি, আর বাবাকে বলেছি তোমার বাসায় কথা বলতে। আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে বিয়ে করতে রাজি হব? রাজি হবে না কেন? আমি তো তোমাকে অনেক পছন্দ করি, আর আমরা দুজন মিলে অনেক হ্যাপি থাকবো। আপনার সাথে ভালো থাকার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নেই। আপনি ফোনটা রাখেন। আরে মাঝখান থেকে অনেক কিছুই হয়, এর মধ্যে কিছু সমস্যাও তৈরি হয়েছে। এই আর নতুন কি সমস্যা তো থাকবেই। আমি আসলে আপনাদের কাছে এসেছিলাম একটা কথা বলার জন্য। ভাইজান আপনি একদমই শাই ফিল করবেন না, আপনার যা বলার সে মন খুলে বলতে পারেন। আসলে আমার ছেলেটা খুব আদরের। ও আসলে নাবিল আপনার বড় মেয়েকে বিয়ে করতে চাচ্ছে না। ও সেদিন আপনাদের ছোট মেয়েকে পছন্দ করেছে। ছেলে যাকে পছন্দ করে তার সাথে বিয়ে দিতে পারলে খুব ভালো লাগতো, এই আর কি। এটা তো ঠিকই আছে, যেহেতু সংসার ওরা করবে, ওদের একটা পছন্দের গুরুত্ব তো আমাদের দিতেই হবে। কিন্তু আসলে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। যদি সম্ভব হয় তাহলে নাবিলের সাথে আপনাদের ছোট মেয়েকে বিয়ে দিন, আর তা না হয় আমাকে মাফ করবেন প্লিজ। ঠিক আছে, আমি সম্মতি দিলাম। এত করে যখন বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা নিজেরাই সব ঠিক করে ফেলবে, আমাকে একবার জিজ্ঞাসা করবে না বাবা? ওকে জিজ্ঞেস করার কি আছে? তোর বোন তো নিজে থেকে ওকে বিয়ে করতে চাচ্ছে না। ছেলে যেহেতু তোকে পছন্দ করেছে, আমি তো সমস্যা দেখতেছি না। সমস্যা আছে, আমাকে পছন্দ করতে হবে। আমারটা জিজ্ঞেস করবে না? বল, তোর বোনের মতো তোর একটা বয়ফ্রেন্ড আছে? এটা কেমন কথা মা? বয়ফ্রেন্ড কেন থাকতে যাবে? আর ঝামেলা করিস না রে মা। তার মানে তোমরা তার মানে আমরা যেই ছেলের কাছে তোকে বিয়ে দিতে চাচ্ছি সেই ছেলেকে তোর বিয়ে করতে হবে। আর তোর বোনকেও বলে দে, যে ছেলেকে পছন্দ করে তাকে নিয়ে আসুক, তার সাথে আমরা বিয়ে দিয়ে দিবো। চলো। বাবা মা মিরপুর নিবাসী ইমরাজ সাহেবের ছোট কন্যা মোহনা আক্তারের সাথে 15 লক্ষ টাকা দেনমোহর বুঝিয়া এই বিবাহের আপনার সম্মতি থাকবে? বলো বাবা, কবুল? আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। এবার বলতে পারো। আমারটা আমাকে করতে দাও, আমি বুঝি। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? হ্যাঁ, কাজে সব কাজটা করতে দেবে। উত্তরা 7 নম্বর সেক্টর নিবাসী মোহাম্মদ রমজান হকের ছেলের সাথে 15 লক্ষ টাকা দেনমোহর এই বিবাহে আপনার সম্মতি থাকলে বলুন মা, কবুল? কবুল বলো। হ্যাঁ, কন্যা তো অজ্ঞান হয়ে গেছে, কন্যা তো অজ্ঞান হয়ে গেছে। আমি বিষয়টা দেখ, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আঙ্কেল শোনেন, আমি রহস্য গন্ধ পাচ্ছি, একটু সময় দেন আমাকে। দেখছেন আঙ্কেল, বলছিলাম না পাঁচ চলছে, একদম ঠিক আছে। দেখলে তোমার মেয়ের কারবার নাটক করে। কাজী সাহেব, নীরবতা যদি সম্মতির লক্ষণ হয়ে থাকে, তা এই যে ওর অজ্ঞান হয়ে যাওয়াটা, এটাও কিন্তু একটা সম্মতির লক্ষণ। আপনি আগান, বিয়ে ওকে করতেই হবে। আপনি আর শুরু করেন। বাবা বাবা আমি তো অসুস্থ, আমাকে হসপিটালে নিয়ে যাও তোমরা। কি বললাম দেখছো না? নাটক করতেছে। কাজী সাহেব আগান, তামসা। মা, কবুল। বিয়ে তোকে করতেই হবে, বলো বের কবুল। কবুল কবুল কবুল। কি ব্যাপার, এখনো তুমি রাগ করে আছো? না না, আমি একদম রাগ করিনি। দেখতে পাচ্ছেন না আমি আনন্দে গদগদ হয়ে আপনার জন্য বসে আছি। সেটা তো তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি অনেক আনন্দে আছো। বাকিটা আস্তে আস্তে হবে। কি হবে আস্তে আস্তে? প্রেম ভালোবাসা। চিটার কোথাকার, কাটপাড়ি করে বিয়ে করেছেন, আবার প্রেম ভালোবাসা করতে চান, তাই না? দেখো, তোমাকে আমি মন থেকে পছন্দ করেছি, এই জন্য সবাইকে রাজি করিয়ে তারপর তোমাকে আমি বিয়ে করেছি। আমার মনের মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই। আচ্ছা সত্যি করে বলো, তুমি আমাকে প্রথম দেখা পছন্দ করোনি? আমি জানি তুমি আমাকে পছন্দ করেছো, তুমি তোমার আপন ভাই বলতে পারোনি।